الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور عيننا وأعلانا وأولانا وملجانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم والحمد لله رب العالمين. عن سعيد بن أبي وقاص قال لما نزلت هذه الآية ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين. دعا رسول الله صلى الله عليه وسلم عليا وفاطمة وحسنا وحسينا فقال اللهم هؤلاء أهل بيتي. رواه المشكات رواه الترمذي ومسلم. جربل سبحان الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا चमक तुझसे पाते हैं सब पाने वाले
मेरा दिल भी चमका दे चमकाने वाले। बरसता नहीं देख कर अब्र रहमत, बदू पर भी बरसा दे बरसाने वाले। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান রব্বে করিমের, যিনি আমাদিগকে মোহাম্মদ আকবর ভাইয়ের বাড়ি, তার আব্বা মায়ের খাস করে আত্মার কল্যাণ উদ্দেশ্য করে কবরের আযাব থেকে নিজাত পাওয়ার উদ্দেশ্য করে तमाम রুহু আযাব প্রাপ্ত সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকে এই ইসালে সওয়াব মেহফিল আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে হাজিরি হওয়ার মতো সুযোগ দিয়েছেন। দরবারে ইলাহিতে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কোন মাকা রহমাতাল্লিল আলামিন, রাহাতিল আশিকিন, অদৃশ্যের সংবাদদাতা নবী, নবীদেরও নবী আহমদে মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। বলুন সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমার পীর ভাইয়েরা, তরিকতের বাবাজি ভাইয়েরা, সম্মানিত ইমাম সাহেব হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব ও হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব, কাবা শরীফের হাজি, মসজিদের পাঞ্জেগানা নামাজি, আল্লাহ আমাদের সকলের হায়াতে তাইয়্যিবা যেন দান করেন, জোরে বলি আমিন। পাশাপাশি আল্লাহ পাক আমাদেরকে যেন সমস্ত রোগ শোক থেকে মুক্তি দান করেন, আরও জোরে বলি আমিন। আরও বলি আল্লাহ আমাদের জিন্দেগি তামাম গুনাহ খাতাগুলো যেন মাফ করে দেন, আরও জোরে বলি আল্লাহুম্মা আমিন। নবী আর ওয়ালিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরি অপেক্ষাতে নবী আর ওয়ালিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরি অপেক্ষাতে তাদের নাহি মরণ হয়, জিন্দা অমর তারা কোরআনেতে কয়, যদি বলুন সুবহানাল্লাহ। তাদের নাহি মরণ হয়, জিন্দা অমর তারা কোরআনেতে কয়। স্বয়ং আল্লাহ তাদের সাথে যেন মিশে রয়, জান্নাত তাদের তরি অপেক্ষাতে রয়। নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আরও একটি তাকবীর দেব, বস্তি বস্তি কারিয়া কারিয়া। পাশাপাশি বলবো বস্তি বস্তি নগর নগর, আপনারা বলবেন আবু বাকার আবু বাকার।
बस्ती बस्ती नगर नगर अबू बकर अबू बकर, बस्ती बस्ती नगर नगर, बस्ती बस्ती नगर नगर, नारे हैदरी। কেন আমাদের মাঝে অনেকে আলী মাননেওয়ালা কিন্তু সিদ্দিককে মানে না? আমরা সুন্নি তামাম সাহাবীদের মধ্যে সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে প্রথম, কেন শেষ হয়নি না, তখন আমাদের আকিদা এটাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব সাহাবীদের মধ্যে আব্বাল, প্রথম নাম্বার। যদি বলুন সুবহানাল্লাহ। আহলে বায়াতের মধ্যে সর্বপ্রথম আলী, সাহাবীদের মধ্যে সর্বপ্রথম সিদ্দিক। বস্তি বস্তি নগর নগর, কেউ যদি বলে তাই যে তরিকতেরই হোক, যে আমার তরিকতে নাই, ও জানে না, ও জানে না। খোদ ইমামে রব্বানি, এ গাধা মৌলবি কিতাব পড়ে না, কারো কথা শুনে বলতেছে নারায় হায়দারি দেব, ও গাধা, ও জানা নাই। খোদ ইমামে রব্বানি যাদের তাকবীর লাগাচ্ছেন, যাদের ওসিলাতে খোদ ইমামে রব্বানি দোয়া চাচ্ছেন, ইমামে রব্বানি। আর দুপাতা মৌলবি পড়ি বলতেছে আমিনুদ্দিন শুধু ওদের নামে তাকবীর দেয়। এ জানে না, এর দুটি কারণ, এক ও জানে না, আর নইলে হিংসা। যে তরিকতেরই হোক, মাওলা আলীকে মাওলা হিসাবে মানা ওয়াজিব। যে মানবে না সে মুসলমানই নয়। আমি বলিনি, এটা কোরআন ও হাদিস বলেছে। মাওলা আলীকে নবী নিজে বলছেন হাত ধরে, মান কুনতু মাওলাহু ফাহাদ আলিউন মাওলাহু। আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাদিরে খুমে 1,24,000 সাহাবীদের মাঝে সর্বপ্রথম মাওলা আলীকে মাওলা বলে মেনে নিয়েছিলেন। ये গাধা জানে না যে ওপরে থুতু ফেললে নিজের গায়ে আসবে। যেখানে যা ইচ্ছা মতো সেখানে তাই ওয়াজ করে গেল। কারণ কথা শুনে আমি কথা বলি না, কোরআন ও হাদিস যা বলে সেটাই আমরা বলি। হ্যাঁ, উলফাত আছে। আমরা তরিকতের পক্ষে, আমাদের মুর্শিদের উপরে, মুর্শিদ যে দরবারে করেন খাস কিছু বিষয় থাকে, সেগুলো মুরিদের জন্য। যাক, আমিও পথে পরে আসছি। নবী আর ওয়ালিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। কঠিন হাসরের দিনে স্বয়ং আল্লাহ তাদেরকে নিবে গো চিনে। কঠিন হাসরের দিনে স্বয়ং আল্লাহ তাদেরকে নিবে গো চিনে। নবী আর ওয়ালিরাই, নবী আর ওয়ালিরাই দিবে তাদের পরিচয়। জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। জোরে বলুন। নবী আশিক হয় বেলাল, জান্নাতে সম্মান তার রয়েছে বহাল। নবী আশিক হয় বেলাল, জান্নাতে সম্মান তার রয়েছে বহাল।
ওমর ফারুক নিজেকে, ওমর ফারুক নিজেকে হুসাইনের গোলাম কয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। নবী আর ওয়ালিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। কামেল মুর্শিদের কাছে দাখিল হয়ে যারা বিকিয়ে গেছে, কামেল মুর্শিদের কাছে দাখিল হয়ে যারা ওগো বিকিয়ে গেছে, জানে আলিয়া রহমত মুর্শিদের সাথী হয়, অধম আমিনুদ্দিন যেন তাদের সাথী হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। নবী আর ওয়ালিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয় নাম্বারে বলেন, আলীকে আমি মাওলা বলে মেনে নিলাম। নবী বলেন, আমার পর আমার উত্তরাধিকারী হযরত আলী। জোরে বলুন। হযরত আলীকে নবী ৮৬টা হাদিসের মধ্যে করে গেছেন। আলীর পাওয়ার কত, খাতুনে জান্নাতের পাওয়ার কত। হে বাবা আমার, আমাদের জানা নাই কে তিনি। ও আব্দুল্লাহ কি পোতি, আমনা কি পুর, नूर की बेटी, वो कमली ओढ़ने वाले मोहम्मद नूर की बेटी। मिला था और भी हिस्सा उसे इज़्वा शराफात का, उसकी गोद से दरिया उबालता है शहादात का। কে সেই ফাতেমা যার আগমনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ইলাইহা ফাকাব্বালাহা ওয়া আজলাসাহা ফি মাজলাসিহি। বাবাজি, তিরমিজি শরীফ জিলদে দম সাফা নাম্বার 287 মধ্যে আসছে, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর হাবিব যদি কোথাও বসে থাকতেন, আম্মা ফাতেমা যদি এসে যেতেন, আল্লাহর নবী যার জন্য উঠে দাঁড়িয়ে যেতেন, তিনি ফাতেমা। আর এখন যদি কোনো মৌলবি বলে কবর বলেছে, আমি নবীর মেয়ে চিনি না, হাসান হোসাইনের মা চিনি না, আলীর স্ত্রী চিনি না, এদেরকে জবাই করে দেওয়া দরকার, এদেরকে মুসলমানই বলা যাবে। কিন্তু বহাল তাবিয়াতে সুন্নি বলে দাবি করে, আর আম্মা জান খাতুনে জান্নাত প্রসঙ্গে এমন বক্তব্য দিয়ে যায় যে কবর বলেছে, আমি নবীর মেয়ে চিনি না। জোরে বলুন না উযুবিল্লাহ। বলে না, শুনছেন না? আব্বা আমার, আল্লাহ এদের থেকে যেন আমাদের হেফাজত করে। আরো জোরে বলি আমিন। আরো বলা হয়েছে, খেয়াল করুন, ওয়াকানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আলাইহা কামাত মিন মাজলিসিহা। এবং
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেতেন, ফাতেমা নিচে উঠে দাঁড়িয়ে যেতেন। আল্লাহর হাবিব দুইজনের জন্য উঠে দাঁড়াতেন সারা জীবনে। একজন ওনার আম্মা দুধমা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে যে আম্মা জানে দুধ আমার নবী পান করেছেন, আহা, সেই আম্মার জন্য নবী দাঁড়াতেন। তাহলে নিজের দুধ মায়ের জন্য যে রসুল উঠে দাঁড়িয়ে যান, আর আমরা আমাদের গর্ভধারিণী মাকে কত আঘাত করি। যাদের মা আছে দুনিয়ায় তাদেরকে আমি বলবো, বাবা যখন কোথাও যাবেন, বাজারে যান, মার্কেটে যান, ব্যবসায় যান, কাজে যান, কর্মে যান, সকালবেলা উঠে যখন রওনা দিবেন তো মায়ের হাতটাকে চুমা দিয়ে তাই যাবেন। যাবেন তো ইনশাআল্লাহ, আপনার কাজে বরকত হবে। ওই মায়ের কদমের নিচে আপনার জান্নাত। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়াত্তানহারুহুমা, কোরআনে আল্লাহ পাক বলেন মায়ের হাতে চুমা দিয়ে যাবেন। যাদের আব্বা মা নাই প্রতিদিন কবরস্থানে যাবেন, যদি না পারেন সপ্তাহে একদিন অন্তত যাবেন আব্বা মায়ের কবরের কাছে। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহুম্মা কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা আমার আব্বা মাথার ঘাম পায়ে ফেলিয়ে লালিত পালিত করেছে, লালন পালন করেছে, স্তনের দুধ পান করিয়ে কত পেশাব পায়খানা করে দিয়েছি, কত আবদার মায়ের কাছে করেছি। অসুস্থ যখন হয়েছে বাচ্চারা, মা আল্লাহ পাকের কাছে বলেছেন, আল্লাহ আমার বাচ্চা অসুস্থতা আমার সহ্য হয় না, আয় আল্লাহ এই রোগটা যদি আমায় দিতে, আমার বাচ্চাটা যদি সুস্থ হতো আমি মা খুশি হইতাম। রে যে বাচ্চার দিকে তাকিয়ে মা নিজে অসুস্থ হওয়ার কথা আল্লাহর দরবারে বলে, আরে সেই মা আজ ভাত পায় না বিবি হওয়ার পর। আশ্চর্য সব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন। তো রাহমাতুল লিল আলামিন নিজের দুধ মায়ের জন্য উঠে দাঁড়িয়ে যাচ্ছে বাবাজি আমার। আর নিজের কলিজার টুকরা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নবী আমার উঠে দাঁড়াতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার, फातिमा के भालो करे बुझुन, जो शादी के बाद अपने शफीक और प्यारे बाप की नूरे हुजरे से रुखसत हुई तो 70,000 फरिश्ते की जमात का हिफाजती नफका ज़हरा के पाँव की धूल चुमता जा रहा था। फातिमा तिनी विवाहेर परे रसूले पाकेर दरबार থেকে যখন স্বামীর ঘরে যাচ্ছেন तो যার কদমের নিচে আল্লাহ 70,000 ফেরেশতা চুমা দিতে দিতে যাচ্ছে। তিনি और जन्नत की हूरे रास्ते में अपनी रफात की चादर बिछाती जाती थी। और जन्नतेर হুর গেলে মান খাতুনে অনেক দেখবেন সম্মানিত কোন ব্যক্তি মখমালের চাদর পেতে দেন, এর উপর দিয়ে আসবে। আরে রাহমাতুল লিল আলামিনের কন্যা যাচ্ছেন তো জান্নাতের গেলেমানেরা রাস্তার উপরে চাদর বিছাতে বিছাতে যাচ্ছেন, জোরে বলে। দুনিয়ার চাদর না, জান্নাতি চাদর। তিনি তো জান্নাতি নারীদের সরদারিনী, জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু বোঝার দরকার যে কার সম্পর্কে কথা বলছি, তিনি কে। अरे जार कोले इस्लाम बाँचाने वाला लालन पालन होच्छे। इमाम हुसैन शुधु नामाज बाँचिए गेছেন ना, इमाम हुसैन पाक पूरा इस्लामटाके बाँचिए गिয়েছেন। ইসলাম জিন্দা হয়েছে ইমাম হুসাইনের জন্য। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, জোরে বলি আমিন। আমরা যেন ওনাদেরকে ভালোভাবে মোহাব্বত করতে পারি। শুধু তাই না, ফাতেমা সম্পর্কে দেখেন কিতাবের মধ্যে আসতেছে এত সুন্দর তাদের জন্য ওয়াকিয়াগুলো, আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন। ইন্নামা আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আয় মেরে
और आज क्या है मेरे अल्लाह यही मेरी अहले बायात पश्तून को पाक कर दे। अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলেন, আল্লাহ আপনি এদেরকে পাক পবিত্র করে দিন। জোরে বলুন। যাদের থেকে নাজাসাত নাপাকি দূর করে দিয়েছেন তিনি ফাতেমা, জীবনে নাপাক হননি। আরে যার সাথে বিয়ে হয়েছে তার মা বিয়ে হয়েছে, তার নাম আলী, তার মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ। পৃথিবীর জমিনে একজন মহিলা ছিলেন এমন যে জন্মের পরে নেফাসের রক্ত বার হয়নি। জানেন, জন্মের পর বাচ্চা জন্ম নেওয়ার পরে তো নেফাসের রক্ত হয়, মিয়াদ 40 দিন নাপাক থাকে। থাকে কি থাকে না? কোরআন ও হাদিস বলেছে হযরত আলী যখন জন্ম নিয়েছেন কাবাতে, তার মা ফাতেমা বিনতে আসাদ তার নেফাসে রক্ত হয়নি, তার মাও পাক, আল্লাহর খানায় কাবা সেও পাক। যদি বলি আর আম্মাজান ফাতেমার কথা তো অতুলনীয়। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হয়েছে জোহরের সময়, আসরের নামাজ পড়ছেন তিনি উজু করে। জোরে বলে আরে জাত থেকে নাপাকি দূর আল্লাহ করেছেন। কোরআন বলে তাকে বলছে কবর চেনে না। আশ্চর্য, এদের মুসলমান বলবো কেমন? আল্লাহ আমাদেরকে বুঝ শক্তি দান করুক। জোরে বলি আমিন। আরো দেখুন যে আমি একটা আপনাদের কাছে হাদিস পড়েছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন হযরত সাঈদ বিন আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে हैं, साइद बिन अबी अकास रदी अल्लाह तआला अन्हु वर्णना करें, ईसाइयों का मुकाबिला करने के लिए आयात मुबाहिला नाजिल हुई। आयात मुबाहिला अल्लाह पाक नाजिल करलेन ईसाईদের সঙ্গে মোকাবিলা করার জন্য। आयात मुबाहिला কি এমন সময়তে तो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने हज़रत अली, फातिमा, हसन, हुसैन रदी अल्लाह तआला अन्हुम को बुलाया और आज आए मेरे अल्लाह ये मेरी अहले बायत है। सही मुस्लिम शरीफ है की से आयात मुबाहिला, ख्याल कर हदीस शरीफ है। क़ाला लम्मा नज़लत हाज़िहिल आया, हदीस शरीफ, नदउ अब्नाअना व अब्नाअकुम व निसाअना व निसाअकुम व अनफुसाना व अनफुसाकुम। ঈসাই পাদ্রী বলল, তোমাদের ইসলাম ধর্ম সত্য না আমাদের ঈসাই ধর্ম সত্য, এটাই যদি প্রমাণ করতে হয় আগামীকাল মুবাহিলা হবে। মুবাহিলা মানে হক আর বাতিলের পার্থক্য হবে। তুমি তোমাদের বিবি নিয়ে আসবে, বাচ্চা নিয়ে আসবে, আমি আমাদের বাচ্চা বিবি নিয়ে আসবো, ওইখানে মুবাহিলা হবে। যুবক আমার সোনামানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের ভিতরে ডাকলেন হযরতে আলীকে। সুবহানাল্লাহ বলেন। মেয়েদের মধ্যে ডাকলেন মা ফাতেমাকে। আল্লাহ পাক বলেছেন ওয়া আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম। তোমার স্ত্রীকে ডাকবে, নারীদেরকে ডাকবে, পুরুষদেরকে ডাকবে, বাচ্চাদেরকে ডাকবে। তো পুরুষ হিসাবে আলীকে নিয়েছেন, আর মহিলা হিসাবে খাতুনে জান্নাতকে নিয়েছেন, আর বাচ্চা হিসাবে হাসান আর হুসাইনকে নিয়েছেন। খেয়াল করুন, মুবাহিলার জন্য চলেছে ঈসাইদের সঙ্গে। এমন সময় ঈসাই পাদ্রীর দলেরা বলছে, দেখছো তুমি আর খেয়ে কাজ পেলে না, কার সঙ্গে তুমি আজ পাঙ্গা নিয়েছো জানো? যে রাহমাতুল লিল আলামিন। শুধু সে একা আসছে না, তার সঙ্গে আল্লাহ টাইগার আলী আছে, তার সঙ্গে খাতুনে জান্নাত পাক আছে, তার সঙ্গে আরো জান্নাতে 2 জন সরদার তারা রয়েছে। তাহলে জান্নাতি মহিলাদের সরদার আম্মা ফাতেমা, জান্নাতি পুরুষদের সরদার হাসান আর হুসাইন, আর সমস্ত নবীদের সরদার রাহমাতুল লিল আলামিন। শোনো পাদ্রী, পারো তাহলে ময়দান ছেড়ে দাও, নইলে এই 5 জন যদি একবার জবানে বলে দেন যে পাহাড় তুই জায়গা ছেড়ে দে,
তাই এদের জবানে এত তাসির, পাহাড় নিজের জায়গা বদলে দেয়। আমি বলিনি, কোরআন ও হাদিস বলেছে। হে যুবক, ঈসাই পাদ্রী সঙ্গে সঙ্গে নিজে ময়দান ছেড়ে পালিয়ে বাঁচল না, আর মুবাহিলার আয়াতে আল্লাহ নাজিল করে দিলেন, ওয়াবনানা ওয়াবনাকুম ওয়ানিসানা ওয়ানিসাকুম। আল্লাহ পাক মুবাহিলার আয়াতে নাজিল করে দি কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন শরীফে স্পষ্ট করে দিলেন, নবী হাদিস পাকে স্পষ্ট করে দিলেন। বোঝা গেল ইসলামের আরেক নাম রাসূলে করিম, ইসলামের আরেক নাম আলী পাক, ইসলামের আরেক নাম খাতুনে জান্নাত, ইসলামের আরেক নাম হাসান হোসাইনে পাক। জোরে বলে। আমরা যে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে আমার গৌসুল আজম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ফারুকি তাওয়াত সিদ্দিকি আদা, সুবহানাল্লাহ বলেন। তো সিদ্দিকি আদা যার মধ্যে, ফারুকি তাওয়াত যার মধ্যে, তো ফারুক ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে হোসাইনের গোলাম নিজেকে বলছেন। জোরে বলে। তিনি তো 2 নাম্বার সাহাবী, জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি, তারপরেও কেন উনি হোসাইনের গোলাম বলছেন? তাহলে আমরা যদি তাদের সম্পর্কে না বুঝি, আর না বুঝে যদি একটি কথা বলি, আমি যতটা এ পর্যন্ত বলছি এটা আমার জানা মতে বলছি, এর থেকেও আরো পাওয়ার আমার থেকে আরো যারা বেশি জানেন তারা জানেন। আমি আমার রিসার্চ করার মধ্য থেকে এতটুকুই পেয়েছি, পৃথিবীর সরজমিনে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সুন্দরী পবিত্র নারী আল্লাহ পাক আর দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ খাতুনে জান্নাতের পুরো বডিটাই ছিল হুবাহু আমার নবী পাক। নবী যেমন অতুলনীয়, নবী পাকের কন্যা এরকম অতুলনীয়। জীবনে যে নাপাক হননি তিনি হযরত ফাতেমা। একজন পবিত্র নারী সম্পর্কে যাদের ধারণাই ঠিক হয়নি তারা কেমন মুসলমান? আব্বাজি আমার, আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ শক্তি দিক। আরো জোরে বলি আমিন। অনেক কথা আব্বা আমার আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আমার জামান যুবক সোনামানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ দেন। কেন? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সপ্তম আকাশে, চতুর্থ আকাশে 2টি বর্ণনা আল্লাহ পাক তাদের বিবাহ দিয়ে দিয়েছেন। এখন দুনিয়াতে আপনি সেটাকে সম্পূর্ণ করুন। আরশে মুআল্লায় তাদের বিবাহ হয়ে গেছে। আমার আল্লাহ পাকের নবী বলেন, আই জিবরাইল, আমার ফাতেমার বিবাহ যদি আলীর সঙ্গে হয়ে যায়, আমি নবী তো ওখানে উপস্থিত ছিলাম না, তাহলে ওই জায়গায় বিবাহের খুতবাকে পড়েছে। জিবরাইল আমিন বলেন, নবী গো, ফাতেমার বিবাহের খুতবা আমি স্বয়ং জিবরাইল আমিন পড়েছি। আমার নবী বলেন, ও জিবরাইল, আমার মেয়ে ফাতেমা যদি বিবাহ হয়ে যায়, তাহলে মেয়ের তো কোনো গার্জেন লাগে না? না গার্জেনবিহীন বিয়ে দেবো? গার্জেন লাগে না? ও জিবরাইল, আমার মেয়ে ফাতেমা যদি বিবাহ হয়, আমার মেয়ের ওলি কে হয়েছে, গার্জেন কে হয়েছে, মালিক কে হয়েছে? সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা ফাতেমা আর হযরত আলীর বিবাহের গার্জেন হয়েছেন স্বয়ং আল্লাহ পাক। তাকে বলছে কবর চেনে না। এরা কোন ধাতের মুসলমান? আব্বাজি আমার নবী পাক বললেন, আই জিবরাইল, আমার মেয়ে ফাতেমার বিবাহ হয়েছে, বরযাত্রী কারা ছিল? বিবাহ যদি আকাশে হয় আর বিবাহ যদি আল্লাহ দেন, তো ফাতেমার বরযাত্রীতে কারা এসেছে? মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দরবারে আমার কন্যার বিবাহ হয়েছে, জিবরাইল বরযাত্রী কারা? জিবরাইল আমিন বলেন, হুজুর
মহান আল্লাহ পাকের কোটি 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 ফেরেশতা বানানো, তার মধ্যে থেকে ফার্স্ট ক্লাস ক্যাটাগরির ফেরেশতা। হ্যাগো এটা কি ক্যারেট? বলে 18 ক্যারেট, এটা 20 ক্যারেট, এটা 22 ক্যারেটের, এরকম আছে না? ঠিক মহান আল্লাহ পাক ফেরেশতাদের ক্যাটাগরি বানিয়েছেন, তার মধ্যে থেকে সব থেকে উত্তম 40,000 আল্লাহ পাকের ফেরেশতা আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের কার্ড পেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহেতে আল্লাহ 40,000 ফেরেশতা ওই দাওয়াতে, ওই বিবাহেতে হাজির ছিলেন। হায় হায়, ফেরেশতা যাদের বিবাহের বরযাত্রী হয়, যার বিবাহের গার্জেন স্বয়ং আল্লাহ হয়, যার বিবাহের খুতবা স্বয়ং জিবরাইল পড়েন। নবী জিজ্ঞাসা করেন, জিবরাইল আমার মেয়ে ফাতেমার বিয়ে হয়েছে, তা আল্লাহ মালিক হয়ে ফাতেমাকে কি দিয়েছে? সুবহানাল্লাহ, আমার ফাতেমাকে আল্লাহ কি দিয়েছে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের সময়ে মা ফাতেমার জন্য তামাম রুহে জমিন মা ফাতেমার নামে ওয়াকফ করে দিয়েছে। হায় হায়, আপনি কি ভেবেছেন আজ কোন ব্যক্তি মসজিদের জায়গা দিল, ওয়াকফ না করলে ও মসজিদে নামাজ হবে না? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার নামে রুহে জমিনকে ওয়াকফ করে দিয়েছেন। সেই ফাতেমাকে কবর চেনে না, এ কোন জাতের মুসলমান? যারা এই কথা বলে তাদের নামে তাকবীর দিলে কাদের গাজালা করবে দেখার দরকার নাই। আমরা দুশমনে আহলে পাক নই, আমরা মোহাব্বতে আহলে পাক। আব্বা আমার, পৃথিবীর সরজমিনে আমাদেরকে বোঝা উচিত আল্লাহ তাদেরকে কত সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি বিবাহ পড়ান, বিবাহ দিয়ে দেন, জলদি করে দেন। আমার আপনার নবী বলেন, ও আলী, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আলী তোমার বিবাহের দেনমোহর আদায় করার মতো সামর্থ্য আছে? হুজুর আমার কিচ্ছু নেই, বিবাহের দিন মোহরটাই আগে, এ শোধ না করলে আপনার জন্য বিবি হালাল হবে না। দেন মোহর দেওয়ার মতো কিছু আছে? হুজুর আমার কিছু নাই, আমার আছে একটা জেরা, মানে লোহার পোশাক জামা, একটি ঢাল আর জুলফিকার তলোয়ার। জোরে বলেন। নবী বলেন, আয় আলী, ঢাল যুদ্ধ করতে গেলে লাগবে, তলোয়ার যুদ্ধ করতে গেলে লাগবে, জেরাটা না হলেও চলে যাবে, তা যাও জেরাটাই বিক্রি কর। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জেরাটাকে নিয়ে বিক্রি করতে গেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছে, ভাই উসমান বলুন আলী কি খবর? আমি আমার জেরা বিক্রি করতে এসেছি। কি এমন অসুবিধা হলো যে গায়ের জামা, লোহার পোশাক যুদ্ধের জন্য লাগে, তুমি বিক্রি করবে? আমি, আমার বিবাহ হবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে। রাসূলে পাক বলেন দেন মোহর আদায় করতে হবে, তা আমার তো কিছু নাই, তাই গায়ের জেরাটা বিক্রি করতে এসেছি। কত দাম? বলছে 400 দিরহাম। কত কত? 400 দিরহাম। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 400 দিরহাম দিলেন আর জেরাটাকে নিলেন। জেরা নেওয়ার পর উনি 400 দিরহাম নিয়ে নিয়েছেন। এখন আলী চলে যাচ্ছে, দান আলী দান, বিবাহ তো আপনি করবেন, তাহলে নতুন বাদশাহ আপনি হবেন, আপনাকে তো কোনো উপহার আমার পক্ষ থেকে দেওয়া লাগে, তা আসুন এই জেরাটাই আমি আপনাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম। আরে কি মায়া!
এই কি মোহাব্বত, ইসলাম কার নাম দেখেছেন। আর আমরা হলে কি করতাম? উসমান জানে আলী না হলে কোন যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়। বড় বড় পালোহানের দিকে দুশ্মনেরা তাকিয়ে থাকতো, আর আমার সাহাবায়ে কেরামগণ মাওলা আলী পাকের দিকে তাকিয়ে থাকতেন। আলীকে মাওলা বলে স্বীকার করে নাই কোন মুসলমান? আমি যতটা গবেষণা করেছি, যতটা পড়েছি, বুঝেছি, তার মধ্য থেকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। দ্বন্দ্ব আমাদের মধ্যে। এই দ্বন্দ্বকে বন্ধ করে আসুন আমার নবী পাকের ওয়াফাদারদের সঙ্গে আমরা প্রেম করতে শিখি, হিংসা নয়। কারণ গাউসে ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা, প্রেম পরশে জয় করিলেন প্রেমিক হয়ে এলেন যারা। তা আমরা প্রেম বিলাতে শিখবো। আমরা প্রেম তো বিলাতে শিখিনি, আমরা শিখেছি শুধু দুশ্মনী, হিংসা। আল্লাহ আমাদের যেন হেফাজত করেন, জোরে বলি আমিন। বাবজি, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম জেরাটাও নিলেন, টাকাও নিলেন, চললেন, বিবাহ হবে। ফাতিমার সঙ্গে আলীর বিবাহ। বাবাজিরা, বেঈমান যারা, তারা কালো অবিশ্বাস করতো, আজও অবিশ্বাস করে। তারা বলে নবী গরিব ছিল। কি ছিল? নবী নাকি গরিব ছিল। আরে নবী গরিবই কি ভালোবেসেছেন? তুমি নবীকে গরিব বলো, নবীকে রাখাল বলো, নবীকে মুটিয়ে বলো, আবার সেই নবীর কলেমা পড়ো, তোমার লজ্জা লাগে না? নবী গরিব আর তুমি বড়লোক, তুমি ধনী, তুমি নেতা, তুমি রাজা, তুমি মন্ত্রী, তুমি ধনী আর আমার নবী গরিব। লজ্জা করা দরকার যারা এই কথা বলে নবী গরিব। নবী গরিবই কি ভালোবেসেছেন? নবী গরিব ছিলেন না। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বাবজি আমার, নবীকে গরিব বলা যাবে না। নবী গরিবই কি ভালোবেসেছেন। কেন জানেন? শুধু আমাদেরই জন্য, শুধু আমাদের জন্য গরিবই কি ভালোবেসেছেন। নবী পাক বলেছেন, ধনীর থেকে গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। গরিবের সঙ্গে আমি নবীর বেশি বন্ধুত্ব। জোরে বলুন। এই গরিব, তোমরা গরিব হয়েছে বলে দুঃখ করো না। আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলছেন রাহমাতাল লিল আলামিন, দো জাহানে রহমত। আর এরা বলছে নবী গরিব। দেখবেন বেশিরভাগ মৌলবীরা বলে নবী গরিব ছিলেন। হায় হায়, নবী গরিব ছিলেন এটা নয়, নবী গরিবই কি ভালোবেসেছেন। তাহলে নবী পাকে সম্মানও বোঝায় থাকলো, সুন্নি আকীদাও সঠিক থাকলো। আর যদি বলি নবী গরিব ছিলেন, তখন তো এটাই এসে দাঁড়ায় আমি ধনী আর নবী রাজাকে রাজা বলি। তাহলে বোঝা যাচ্ছে আমাদের ভারতের এখন সরকার নরেন্দ্র মোদী, সে তো ভারতের সরকার, তাই সে ধনী আর আমার নবী গরিব। তাই কিনা বলে? জমিদার, আগেকার জমিদার। আব্বা আমার, প্রসঙ্গকে আমি বোঝানোর জন্য বলছি, ভুল বুঝবেন না। এই এলাকায় মধ্যবরণহাটেও তো জমিদার ছিলেন। এলাকায় মুসলমানদের মধ্যে যারা আগেকার যা পয়সাওয়ালা ছিলেন, ধনী ছিলেন, তার মধ্য থেকে আমাদের হাজি মারহুম জুবাহের সাহেবও একজন ছিলেন, নাকি বলেন? ছিলেন কিনা? কথা বলেন, ছিলেন কিনা? তা তিনি ধনী, আমার নবী গরিব। নবীর উম্মত হয়ে ধনী হবে আর নবী হয়ে গরিব হবে। নবী গরিব নন, নবী গরিবীকে ভালোবেসেছে। নবী যদি একবার বলতেন আমি সোনার খাট নেব, সোনার খাট এসে যেত। নবী যদি বলতেন তামাম দুনিয়া সোনার বানাতে হবে, আল্লাহ তাই কবুল করে। নবী যেমন বলা হয় সোনার মদিনা, শুনেছেন না? সোনার মদিনা। তা আপনারা আজও পর্যন্ত জানেন না সোনার মদিনা বলা হয়।
এ সোনার মদিনা বলার পিছনে আমার নবী পাক ইশারা